কমিশন সমন্বিত জেলা কার্যালয় পিরোজপুরে থেকে আজকে একটা এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযোগের বিষয় ছিল পিরোজপুর জেলা জুড়ে সাব রেজিস্ট্রি অফিসগুলোতে অনিয়ম, দুর্নীতি, ট্যাম্পারিং, জালিয়াতি এবং ঘুষের বিনিময়ে দলিল রেজিস্ট্রি হচ্ছে, এই বিষয়ে মূলত অভিযোগটা ছিল। আমরা সকালবেলায় প্রথমেই কভার্ড যে কার্যক্রম, আমরা সেই কার্যক্রম গোয়েন্দা কার্যক্রম শুরু করি এবং আমাদের নিকট বেশ কিছু অভিযোগের প্রাথমিক সত্যতা তখনই আমরা পেয়ে যাই। পরবর্তীতে এসে আমরা এখানে যখন অফিসে আসি তখন আমরা দেখি এখানে তল্লাশি কারক এবং নকল নবিশ এনাদের বিষয়গুলো আগে দেখার চেষ্টা করি। আমরা তল্লাশি কারক যারা থাকেন এই অফিসে তারা মূলত সনদধারী, অনেকটা যারা দলিল লেখক তাদের মতোই সনদধারী, এবং তাদের বসার যে বিষয়টা সেটা আছে এই ক্যাম্পাসের ভিতরে, কিন্তু অফিস কক্ষে নয়। কিন্তু প্রথমেই আমরা দেখতে পাই যে এখানে অফিস কক্ষে তারা সরকারি কর্মকর্তাদের মতোই বসে জনগণকে সেবা দিচ্ছে, যেটা সম্পূর্ণরূপে বেআইনি এবং ক্ষমতার এক প্রকার অপপ্রয়োগ এখানে ঘটছে। আমরা এই বিষয়ে এই অফিসের জেলা রেজিস্ট্রার শেখ মসিউল ইসলাম ওনাকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিলাম, কিন্তু উনি আজ অফিসে নেই। আমরা জেলার সদর সাব রেজিস্ট্রার যিনি ছিলেন ওনাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করি। তিনি আমাকে বলেন যে এখানে স্থানীয়রা 2013 সালে তাদেরকে তুলে দিয়েছে এবং সে এটা চেষ্টা করছে এখান থেকে সরাই দেওয়ার জন্য, তাদেরকে আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার, কিন্তু সে ব্যর্থ হয়েছে। তার বক্তব্য যে এই যে তল্লাশিকারক এরা তার অফিসে অবস্থান করবে না। আমরা জানতে চাই তাহলে কেন তাদেরকে আপনি তল্লাশিকারক হিসাবে পুনরায় যে সনদ সেটা দিয়েছেন, তিনি এই বিষয়ে কোনো সতর্ক দিতে পারেন না। অর্থাৎ তল্লাশিকারকের যে সনদ সেটা প্রতি বছর নবায়ন করতে হয়। আমি জিজ্ঞাসা করি যে আপনি কেন তারা যেহেতু আপনার নির্দেশনা শুনে না, কেন নবায়ন করছেন, তিনি এর কোনো সদুত্তর দিতে পারেননি। পরবর্তীতে আমরা নকল নবিশদেরকে সার্চ করি, তাদের শরীর তল্লাশি করে আমরা দুজনকে শনাক্ত করতে পারি। একজন হচ্ছে মর্জিনা খানম, পিতা মানিক শিকদার, গ্রাম বেশবাড়িয়া, পিরোজপুর থানা। ওনাকে সার্চ করলে ওনার কাছে আমরা 50,000 টাকা নগদ পাই। উনি যে বিষয়ের কোনো উত্তর গ্রহণযোগ্য যে জবাব সেটা আমাদেরকে দিতে পারেনি। এ সময় শিল্পী রানী বিশ্বাস, ওনাকেও তল্লাশি করলে উনি 17,000 টাকা আমাদেরকে বের করে দেন। তিনি এই সংক্রান্ত কোনো রেকর্ডপত্র আমাদেরকে এখনও উপস্থাপন করতে পারেননি। তিনি বলছেন যে তিনি এ বিষয়ে রেকর্ডপত্র উপস্থাপন করবেন। তো আমরা তাদেরকে আসলে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করবো এই কার্যক্রমের পরে, আবার তাদেরকে এই বিষয়ে বলবো এবং তাদের যে রেকর্ডপত্র সঠিক আছে কিনা সেটা যাচাই বাছাই করবো। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যে অনিয়ম, দুর্নীতি বা টেম্পারিং, জালিয়াতি, এই যে টেম্পারিং, দলিল টেম্পারিংয়ের যে বিষয়গুলো এগুলো আমরা যাচাই বাছাই করছি এবং আরও কিছু রেকর্ডপত্র সংগ্রহ করছি। এই বিষয়ে আমরা তখন এই যাচাই বাছাইয়ের পর, যেহেতু এটা দালিলিক বিষয়, যাচাই বাছাইয়ের পরে আমরা এই বিষয়ে চূড়ান্ত বক্তব্য দিতে পারবো। আমরা প্রথমত যে অনিয়মটা পেয়েছি, তল্লাশিকারক যারা, তারা তো এই অফিসে তারা বসতেই পারবে না। আমরা দেখতে পাচ্ছি, আপনারাও দেখছেন, রেকর্ড করছেন যে তারা প্রায় 50-এর ঊর্ধ্বে এই অফিসে চেয়ার টেবিল নিয়ে একজন সরকারি কর্মকর্তার মতোই সেবা দিচ্ছেন, যেটা সম্পূর্ণভাবে আইন বহির্ভূত এবং বিধি বহির্ভূত। কিন্তু জেলা রেজিস্ট্রার বা এই সদর সাব রেজিস্ট্রার যিনি এই রেকর্ড রুমের রক্ষক, তিনি এই বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি। কীভাবে, কী কারণ তারা এখানে এভাবে বসে অফিস করছে, এর কোনো সদুত্তর দিতে পারেনি। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে 2জন নকল নবিশের কাছ থেকে আমরা সন্দেহজনক অর্থ উদ্ধার করতে পেরেছি।